তো এই অঙ্কটায় কি বলেছে, এইটাই বলেছে অজয় একটি কাজ 25 দিনে করতে পারে, সঞ্জয় সেই একই কাজ 20 দিনে করতে পারে। তারা দুজনে একসাথে 5 দিন কাজ করার পর অজয় কাজ ছেড়ে দেয়, বাকি কাজটি সঞ্জয় কত দিনে সম্পন্ন করবে। ঠিক আছে, তো এবার দেখো বাকি যে কাজটা, আগে বাকি কাজটা বের করতে হবে এবং ওই বাকি কাজটা কতদিনে সঞ্জয় শেষ করবে সেটা বের করতে হবে। ঠিক আছে, তো আমরা অজয়ের ক্ষেত্রে ধরি, অজয় এখানে লিখি, অজয় অজয় কি করে দেখো, কাজটা 25 দিনে করতে পারে। ঠিক আছে, 25 দিনে করতে পারে এক অংশ। পঁচিশ দিনে করে এক অংশ, পুরো কাজটা করে মানে এক অংশ করে, তাহলে একদিনে করে কত ঠিক 1/25 অংশ, তাই তো। তো এবার ওরা কি দুজনে 5 দিন একসাথে কাজ করেছিল, তাহলে 5 দিনে কতটুকু করলো অজয় সেটা বের করি। 5 দিনে কতটুকু করবে, একদিনে যদি এতটুকু করে তাহলে 5 দিনে কতটুকু করবে, 1/25 গুণন 5 এটা হবে, এটা কাটাকাটি করলে নিচে 5 হয়, অর্থাৎ 1/5 অংশ। এটা 5 দিনে করে নিল অজয়। এবার ওই 5 দিন কি করলো, সঞ্জয় কতটুকু কাজ করলো সেটা আমরা বের করি। সঞ্জয় কতটুকু করে, সঞ্জয় বলা আছে 20 দিনে করে এক অংশ। অ্যাকচুয়ালি এটা বোঝানোর জন্য এত কিছু লিখতে হচ্ছে, যখন তোমরা জিনিসটা বুঝে যাবে তখন তো কোনো কিছুই লেখার দরকার পড়বে, তখন 4-5 লাইনে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তো বোঝার সুবিধার জন্য আমি লিখে লিখে করছি। 20 দিনে করে এক অংশ এটা বলা যাচ্ছে, তাহলে দুজনে একসাথে 5 দিন কাজ করেছিল। আচ্ছা, একদিনে করে কতটুকু, 1/20 অংশ। তো এখানে তাহলে একদিনে করে 1/20 অংশ। ঠিক আছে, তাহলে সঞ্জয় 5 দিন করে, অজয় আর সঞ্জয় তো দুজনেই 5 দিন করে, তাই না। 5 দিনে কতটুকু করে, 1/20 ইন্টু 5, একদিনে এতটুকু করে 5 দিনে 5 দ্বিগুণন হবে এত অংশ। তাহলে কি হচ্ছে, এটা কাটাকাটি করলে 1/4 অংশ। তাহলে 5 দিন যে কাজ হয় একসঙ্গে অজয় এবং সঞ্জয়, অজয় 5 দিনে এতটুকু করে আর সঞ্জয় করে এতটুকু, 5 দিনে আমরা পেয়ে গেলাম সঞ্জয় আর অজয় কতটুকু করে। ঠিক আছে, তো এইবার আমরা ধরে নিলাম যে বাকি যে কাজটা থাকবে, বাকি কাজটি সঞ্জয় কতদিনে করতে পারবে। বাকি কাজটা ধরলাম যে বাকি কাজটি X দিনে সঞ্জয় করতে X দিন লাগবে। ঠিক আছে, তার মানে এই X দিনে সঞ্জয় কতটুক করে সেটা বের করি। আমরা ধরে নিলাম যে বাকি যে কাজটা থাকবে এই 5 দিনে এতটুক দুজনে করে নিয়েছে, বাকি কাজটা কতটুক থাকবে জানি না। এই বাকি কাজটা X দিনে সঞ্জয় করবে, তো এই X দিনে কতটুক কাজ করে, কত অংশ কাজ করে সেটা আমরা আগে বের করি। ঠিক আছে, এটা তো 5 দিনে 5 দিন, 5 দিনে দুজনে মিলে এতটুক জায়গায় করে নিল কাজ এতটুক। এবার বাকি যে কাজটা থাকবে সেটা X দিনে করে, তাহলে X দিনে কতটুক কাজ করে, এটা কে করে, সঞ্জয় কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা জানি কি সঞ্জয় 20 দিনে করে এক অংশ, তাহলে X দিনে কতটুক করবে, সঞ্জয় সঞ্জয় কি করে 20 দিনে করে, 20 দিনে করে কত এক অংশ, তাহলে একদিনে করে 1/20 অংশ। X দিনে কতটুকু করবে, X দিনে করবে 1/20 অংশ গুণন X সমান X/20 অংশ। এটা যেরকম করলাম 20 দিনে করে এক অংশ, একদিনে করে কতটুকু, 5 দিনে করে কতটুকু, যেরকম বের করলাম ঠিক সেই রকম ভাবেই X দিনে X/20 অংশ কাজ করে সঞ্জয়। মানে বাকি যে কাজটা এটা হচ্ছে X/20 অংশ কাজটা পড়ে রয়েছে। ঠিক আছে, X দিন সময় লাগে, এটা আমরা পেয়ে গেলাম সঞ্জয় এত অংশ কাজ করে X দিনে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, এই অংশটা প্লাস এই অংশটা যোগফলটা সমান সমান এক অংশের সমান
তাই তো। তো এই অংশটা কতটুক? এই অংশটার মধ্যে অজয়েরও কাজ আছে, সঞ্জয়েরও কাজ আছে, আর এইটা হচ্ছে সঞ্জয়ের কাজ, অর্থাৎ x/20 অংশ। তাহলে তিনটা যোগ করলে এক অংশের সমান হবে। তাহলে অজয় কতটুকু করলো? এই যে এটা 5 দিনে 1/5 প্লাস সঞ্জয় কতটুকু করলো? এখানে সঞ্জয় কতটুকু করলো? 4/1 আর এটা এইখানে কত অংশ? x/20, যেহেতু আমরা ধরে নিয়েছি যে x দিন লাগবে, তাহলে x দিনে কতটুকু করলো সঞ্জয়? x/20 অংশ। x/20 এটা সমান সমান এক অংশের সমান, টোটাল কাজটাই তো এক অংশ, এক অংশের সমান। তাহলে এবারে এখান থেকে x এর মান বের করে নাও। লসাগু করলে 20 হয় লসাগু। 4, 5, 1 সমান সমান হচ্ছে, আচ্ছা এখানে 1 লিখলাম, নিচে 1 ধরো। এবার এদিকে গুণ করো, কত হয়? 9 প্লাস x উপরে হয়, এটা এদিকে বজ্র গুণন করে দিলে 9 প্লাস x হয়, আর এদিকে গুণ করলে 20 হয়। একটা লাইন আমি ড্রপ মেরে দিলাম। তাহলে x সমান সমান 9টাকে এই পাশে চলে গেলে 20 মাইনাস 9 সমান সমান 11 দিন। এটাই অ্যান্সার। তো এবার আমরা তিনজনের অংশটা বের করে নিলাম। আমরা প্রথমে 5 দিনে সঞ্জয় কত অংশ কাজ করে বের করলাম, 5 দিনে সঞ্জয় কতটুকু কাজ করে বের করে নিলাম, আর এখানে x দিন ধরে নিলাম, x দিনে সঞ্জয় কতটুকু কাজ করে বের নিলাম। তাহলে তিনটা অংশ যোগ করলে এক অংশের সমান হয়, কারণ টোটাল কাজটাই তো এক অংশ। আমরা সেটাই করলাম, এক অংশ করে দিলাম এখান থেকে। তো এবার এইখানে এত কিছু লেখার কোনো দরকারই পড়বে না, তোমরা যদি জিনিসটা বুঝে যাও। ঠিক আছে, তোমরা যদি জিনিসটা বুঝে যাও যে সঠিক জিনিসটা কি, তাহলে আর তোমার এত কিছু লেখার দরকারই পড়বে না। 25 দিনে এক অংশ করে, তাহলে আমরা জানি একদিনে কতটুকু 25 ভাগে রাখবে, 5 দিনে কতটুকু করবে, 1/25 ইন্টু 5/5, এটা কাটাকাটি করলে 5/1 অংশ হলো। ঠিক সঞ্জয় কতটুকু করে? 20 দিনে করে এক অংশ, একদিনে করে কতটুকু? 5 দিনে করবে কতটুকু? কাটাকাটি করলে 4/1 অংশ। এবার বাকি কাজটা ধরলাম যে এক দিনে সঞ্জয় শেষ করবে, তাহলে এক দিনে কতটুকু করে? তাহলে সঞ্জয় 20 দিনে এক অংশ কাজ করে, আমরা জানি 20 দিনে করে এক অংশ, তাহলে এক দিনে কতটুকু করবে? এক দিনে করলো 1/20 অংশ। তাহলে এই 3 অংশ যোগ করলে এক অংশের সমান হবে, এই 3 অংশ যোগ করলে এক অংশের সমান হবে। এখান থেকে x এর মানটা বের করে নিলাম, এটা অ্যান্সার। তো এবার বোঝানোর জন্য এক পাতা হয়ে গেল অঙ্ক। যখন তোমরা বুঝে যাবে তখন ছোট্ট একটা হিসাব করি, কারণ এইটা তোমার মাথা মনে মনে চলে আসবে, এইটাও মনে মনে চলে আসবে, এবং এইটাও মনে মনে চলে আসবে। এবার এই তিনটা, এইটা তিনটা যোগফল একের সমান দেখিয়ে দিলে এইটা চলে আসবে, মানে এতটুকু জায়গায় অঙ্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। যদি না বুঝে থাকো কমেন্ট করো, ঠিক আছে, যে না এখানটা বুঝতে পারিনি, আমি ঠিক অন্য একটা ভিডিওতে ঠিক বুঝিয়ে দেবো।